নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর চিকেনের রেসিপি নিয়ে এসেছি। রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন বানাবো। সিক্রেট মশলা থাকবে, সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। পেন নাইফ রেখে নিচ্ছি, ওটে অ্যাপ্রনটা পরে নিলাম, মাথায় ক্যাপ করে নেবো, হাতটা সুন্দর করে স্যানিটাইজ করে ধুয়ে নেবো। ভালো করে হাতটা ক্লিন করে নিচ্ছি সুন্দর করে নেওয়ার পর রেসিপিতে আসছি। হাতটা শুকনো করে নিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম ডাইস করে নিচ্ছি, টমেটো ডাইস করে নেবো। কড়াই চিকেনের জন্য এরকম পেঁয়াজ ক্যাপসিকাম ডাইস লাগবে। সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়েছি, আগে ক্যাপসিকাম কেটে নিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে জুলিয়ান কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবার সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে একটা কড়াই মশলা যেটা সিক্রেট দেবো, সেই কড়াই মশলাটা শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনিয়া, জিরে, মৌরি, এগুলোকে ভালো করে রোস্ট করতে হবে। রোস্ট করে গুঁড়ো করতে হবে। এটা হচ্ছে কড়াই মশলা, মশলাটা গুঁড়ো করে রেখেছি। একটু অল্প লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এই পেঁয়াজটাই ভাজতে থাকবো। কড়াই মশলার মধ্যে থাকছে শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, গোটা ধনে, গোলমরিচ, সবগুলোকে ভালো করে কড়াই একটু নেড়ে ছেড়ে রোস্ট করে নিতে হবে। দিয়ে আধা ক্র্যাশ করে নিতে হবে, অল্প গোটা গোটা থাকবে, করে নিয়ে রেখে দিতে হবে। কড়াই চিকেনের জন্য চিকেনের মধ্যে উঠে দিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। চিকেন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। কড়াই চিকেন একটু স্পাইসি হয়, স্পাইসি এবং টক থাকে, টমেটোর টক, ঝাল ঝাল টক টক থাকে। রেসিপিটা পুরোটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। সুন্দর রেসিপি, রেস্টুরেন্টের কড়াই চিকেন কেন এত সুন্দর টেস্ট হয়। পেঁয়াজগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে তেলে দিয়ে দিয়েছিলাম এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, যেটাতে যদি একটা সুন্দর ফ্লেভার আসে গরম মশলা। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেবো, যদি কড়াই চিকেনের কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য পেঁয়াজটাকে একদম গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভেজে নেবো। আদা রসুন পেস্ট করে রেখেছি, 600 রসুন পেস্ট, 500 আদা পেস্ট করে রেখেছি। পেঁয়াজ ছিল 3 কিলো জুলিয়ান কাটা। তেল দিয়ে দিয়েছিলাম 1.5 কিলো সাদা তেল। টমেটো কেটে রেখেছি 1 কিলো 200, আর ক্যাপসিকাম পেঁয়াজ ডাইস কেটে রেখেছি 700 পেঁয়াজ, 500 গ্রাম ক্যাপসিকাম। আদা দিয়ে দিলাম, 500 গ্রাম আদা পেস্ট দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো ডাইস কেটে রেখেছি, পেঁয়াজ ডাইস কেটে রেখেছি। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আদা রসুন দিয়েও সুন্দর করে ভেজে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা না থাকে, এরকম ভালো করে সুন্দর করে কষিয়ে ভেজে নিতে হবে। এরকম কালার চলে এলে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। টমেটোগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা হালকা গলে এলে আর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুসার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো, কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম।
জিরে পাউডার ধনিয়া পাউডার অল্প অল্প দিয়ে দেবো, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো। জিরে পাউডার ধনিয়া পাউডার দিয়ে দিলাম, গ্রেভিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কষিয়ে গ্রেভি প্রায় আমার রেডি হয়ে এসছে। অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে পেঁয়াজটাকে গলিয়ে নিলাম। গ্রেভি প্রায় রেডি। কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এরপর জল ছেঁকে রেখেছি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে একটা স্ট্যানারের মধ্যে রেখেছি, জলটা শুকিয়ে যায়। রেডি হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো। ছেঁকে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে। সুন্দর করে চিকেন কষিয়ে নিচ্ছি। চিকেনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। 15-20 মিনিট ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, যাতে ফ্লেভার এবং টেস্টটা মশলা ভালো করে চিকেনে ঢুকে যাবে এবং টেস্টও খুব সুন্দর হয়। খুব সুন্দর কালার এসছে। চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছে। পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কেটে রেখেছিলাম, সেগুলোকে হালকা তেলে ভেজে নেব। শ্যালো ফ্রাই করে রেখে দিব। চিকেন রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। চিকেন আমার প্রায় রেডি হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে চিকেন। অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কড়াই মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, এগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কস্তুরি মেথি দিয়ে দিলাম, অল্প ধনে পাতা দিয়ে দিলাম, ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো। ভেজিটেবলগুলো ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো,
বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। ধন্যবাদ। Like, share and comment. Please subscribe. নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। ফিশ মশলা বানাবো, খুবই সুন্দর রেসিপি। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। মিউজিকের পরে আসছে ফুল রেসিপি নিয়ে, ফিশ মশলা রেসিপি। রুই মাছের মশলা বানাবো ঝাল ঝাল করে। মিউজিকের পরে আসছে ফুল রেসিপি নিয়ে, অবশ্যই দেখতে থাকুন। পেন আর নাইফ রেখে নিচ্ছি, অ্যাপ্রনটা করে নেবো, মাথায় ক্যাপ করে নেবো, ভালো করে হাতটাকে স্যানিটাইজ করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে আসছি। আজকে একটা সুন্দর রেসিপি বানাবো, রুই মাছের মশলা। খুব সুন্দরভাবে বানিয়ে দেখাবো, সাথে সঙ্গে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স, সিক্রেট মশলা দিয়ে। অবশ্যই দেখতে থাকুন। খুবই স্পেশালভাবে বানাবো। হাতটা সুন্দর করে স্যানিটাইজ করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে হাতটা শুকনো করে নেবো, করে নিয়ে রেসিপিতে আসছি। পেঁয়াজ চপ করে নিচ্ছি, টমেটো চপ করে নিয়েছি। টমেটো একটু বেশি লাগবে মশলা বানানোর জন্য। পেঁয়াজ টমেটো চপ করে নিচ্ছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। তেল বসিয়ে দেবো, সাদা তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে ফাইন চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। গরম মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, জিরেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে চপিং পেঁয়াজ দিয়ে দেবো। চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেবো। পেঁয়াজের পরিমাণ একটু বেশি আছে, একটু কমিয়ে নেবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে ভেজে নেবো, ব্রাউন কালার করে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আদা পেস্ট দিয়ে দিলাম, এটাকেও সুন্দর করে ভেজে নেবো। আদাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, কাঁচা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। উপর দিয়ে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন একসঙ্গে ভালো করে ভেজে নেবো। রুই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সাদা তেলে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে এসছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো। কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারটা সুন্দর আনার জন্য। জিরে পাউডার ধনে পাউডার দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
জিরে পাউডার দিয়ে দিলাম, ধনে পাউডার দিয়ে দেবো। জিরে ধনে পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। সুন্দর করে মশলাটা কষিয়ে রেডি করে নিচ্ছি। মশলাটা কষিয়ে আমার প্রায় রেডি হয়ে এসছে। গরম জল দিয়ে দেবো। কত সুন্দর কালার এসছে। জিরা পাউডার ধনে পাউডার অল্প আরো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে অল্প আঁচে ফুটিয়ে নেবো। উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো, ধনে পাতা চপ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 10 মিনিটের মতো হালকা আঁচে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে সরষের তেল দিয়ে দিলাম অল্প। গ্রেভিটা ঠিক বানিয়ে নিচ্ছি, লবণটা চেক করে নেব। মাছগুলো দিয়ে ভিজিয়ে রেখেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এগ মশলা কারি বানাবো। খুবই সুন্দর রেসিপি, খুবই ইউনিক পদ্ধতিতে। একবার এইভাবে বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে এরকম বানালে। থাকবে সঙ্গে সিক্রেট মশলা, সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দেড়শো পিস ডিম এখানে বয়েলে বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি, দিয়ে বয়েল করছি ডিমটা। লেবু দিয়ে দিলে ডিমের খোলা খুব সুন্দর ছাড়ে। আলু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে সুন্দর করে বড় বড় করে কেটে নিচ্ছি আলুগুলোকে। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে বয়েল করে নেব। গ্যাস জ্বালিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেল, লবণ হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। আলুগুলোকে এবার ছেঁকে নেব। আলুগুলো সুন্দরভাবে বয়েল হয়েছে, আলুগুলো ছেঁকে নেব। ডিমগুলো ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। ডিমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে দেবো গ্রেভিটা বানানোর জন্য। সাদা তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। জুলিয়ান পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি 600 গ্রাম, শুকনো লঙ্কা 8-10 পিস, তেজপাতা 5-6 পিস দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি 50 গ্রাম,
পেঁয়াজ দিয়ে দিলাম 2.5 কিলো জুলিয়ান কেটে। এই পেঁয়াজগুলোকে সুন্দর করে, আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেবো। অল্প লবণ দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো। সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। গোটা গরম মশলাকে ভেজে গুঁড়ো করে রেখেছি। এক কারিতে গরম মশলা দিলে খাবারের টেস্ট খুব বেড়ে যায়। সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এরকম লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে আদা রসুন পেস্ট করে রেখেছি। 600-700 গ্রাম রসুন, 400 গ্রাম আদা পেস্ট করে রেখেছি, ভালো করে কেটে দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে এই মশলার টেস্ট খুব ভালো আসে। ঠিক এভাবে লাল হয়ে ভাজা হয়ে এলে রসুন পেস্ট দিয়ে দেবো। রসুন পেস্টটা হালকা ভেজে নিই, তারপর আদা পেস্ট দিয়ে দেবো। রসুন দিয়ে দিলাম, আর একটু রসুন পেস্ট দিয়ে দেবো। এটা একটু ভেজে নেওয়ার পর তারপরে আদা পেস্ট দিয়ে দেবো। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। রসুনের গন্ধটা যদি বেশি না থাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নেওয়ার পর আদা পেস্ট দিয়ে দেবো। রসুনটা সুন্দর করে ভাজা হয়ে এসছে, আর একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, কম লাগছিল সেই জন্য। ভালো করে ভেজে নেবো। আদা পেস্ট দিয়ে দিলাম, আরো আদা পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নেবো। আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য একটু বেশি সময় দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আদা রসুন একসঙ্গে দিয়ে প্রায় আমার ভাজা হয়ে এসছে। গুঁড়ো মশলা রেডি করব। আর একটু কষিয়ে নিই ভালো করে আদা রসুন পেঁয়াজটা। কালারটা খুব সুন্দর এসছে, পেঁয়াজগুলো গলে গেছে। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এবং ভালো করে ভাজা হয়। হলুদ গুঁড়ো নিয়ে নেবো। লবণ নিয়ে নিলাম। জিরে পাউডার নিয়ে নিলাম। ধনিয়া পাউডার নিয়ে নেব। ধনিয়া পাউডার নিয়ে নিলাম। জিরা পাউডার, ধনিয়া পাউডার 100 গ্রাম করে, হলুদ 50 গ্রাম, লঙ্কা গুঁড়ো 50 গ্রাম নিয়ে নিলাম, কাশ্মীরি চিলি 40 গ্রাম। সব গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। মশলা যে রেডি করেছি তার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। জল গরম করে রেখেছি। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর গরম জল দেবো, এবং অবশ্যই এভাবে রান্না করলে খাবারের মধ্যে গরম জল দিলে খাবারের টেস্ট আরো ভালো বজায় থাকে এবং টেস্ট আরো খুব সুন্দর হয়। গরম জল করে রেখেছি। গরম জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেব। গরম জল দিয়ে দিলাম। এই গ্রেভিটাকে সুন্দর করে কষিয়ে নেব।
আস্তে আস্তে ফুটছে। বয়েল আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, ছেঁকে রেখেছি। গ্রেভি আমার প্রায় রেডি। আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব আলুগুলো ছেঁকে দিয়ে দিলাম, দিয়ে গ্রেভির সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে গরম জল দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো হালকা ভেজে নিয়ে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, দারুচিনি সবগুলোকে একসঙ্গে ভেজে গোটা জিরে অল্প দিয়ে ভেজে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে রেডি হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিলাম। এই মশলা কারি আমার রেডি। কত সুন্দর কালার এসছে। ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।